তো কালকে 2016-র এসএসসি পরীক্ষার প্যানেলটা ক্যান্সেল হয়েছে, সবাইকে বাদ দিয়ে দিয়েছে যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে পাস করেছিল এবং যারা ঘুষ দিয়ে পেয়েছিল চাকরি। তো অনেকের ইন্টারভিউ দেখলাম, তো খুব মানে প্যাথেটিক ব্যাপারটা যে চাকরিটা চলে গেছে, কি করব না করব। তো আমি বলতে চাই যে যারা পরীক্ষা দিয়ে পেয়েছো তারা তো খেটে পেয়েছো, মানে তোমাদের ক্যাপাসিটি আছে, মানে একটা পরীক্ষা ক্র্যাক করা গভর্নমেন্টের অত ছেলেমেয়েদের মধ্যে হওয়া তো খুব একটা মুখের কথা নয়। তো ঠিক আছে, ওটা হয়ে গেছে, কারোর পাপের ভাগ হয়তো তোমাদেরকে বহন করতে হচ্ছে, কিছু করার নেই তোমাদের। তো তোমরা যদি কেপেবল হও, হয়তো তোমরা আবার ট্রাই করলে আবার পারবে। অনেকে বলছে মরে যাব, এই করবো সেই করবো, মরে যাওয়াটা সলিউশন নয় ভাই। তুমি অন্য কিছু করলে হয়তো অন্যরকমভাবে বিপর্যয় আসতে পারতো। তো সরকারি চাকরি করতে এরমভাবে হয়েছে, কিছু করার নেই, লোকে দুর্নীতির পক্ষে ভোট দিয়েছে। হয়তো তোমাদের বাড়ির লোককে কি ইভেন তুমিও হয়তো যাদের জন্য এরকম হলো তাদেরকে ভোট দিয়ে এনেছো। কোনো পার্টি ভালো নয়, আমি প্রথমে ভাবতাম একটা পার্টি হয়তো ভালো একটা পার্টি খারাপ। অ্যাকচুয়ালি তারা নিজেদের এজেন্ডা নিয়ে ভাবে, কেউ কম খারাপ কেউ বেশি খারাপ, এটা হতে পারে, ভালো কেউ না। ঠিক আছে, যারা বলছে এই ওই সেই তারাও কম্পিউটারটাকে বন্ধ করে দিয়েছিল, ইংলিশটাকে বন্ধ করে দিয়েছিল। তো হয়তো আজকে বেঙ্গালুরুর যে অবস্থা, যে এত কাজ এই বেঙ্গালুরু পুনে মুম্বাই এসব জায়গায়, সেটা হয়তো কলকাতাতে হতে পারতো। এই 15,000 টাকা স্টার্টিং স্যালারি এবং একটা ফালতু কম টাকা হতো না। যেটা হয়েছে হয়েছে, তো তুমি ভাই করে নেবে, নিজের চায়ের দোকান চালিয়ে সংসার চালাবে, কী হয়েছে, মরে যাওয়াটা কোনো সলিউশন না। হয়তো তুমি হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব ক্র্যাক করে নেবে, হতেই পারে, না হওয়ার কী আছে। তুমি মানে এটা ক্র্যাক করতে পেরেছো মানে তোমরা কেপেবেল। তো আজকে একজন দেখলাম যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, তো তিনি তো অবশ্যই পারবেন। অনেকেই আছে যারা ক্র্যাক করেছে মানে পেয়েছে, হ্যাঁ হয়তো এখন একটু টাফ হবে, কিন্তু করতে হবে, কিছু করার নেই, সেটাই বলবো।